টাকার জন্য বিদেশে গিয়ে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমরা শুনিলাম, ভাইরে আমরা শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছি, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। ঠিক না ঠিক? দেখবেন আপন পর চেনা যায় টাকার সাথে সম্পর্ক করলে। বিপদে পড়েছেন, একটু টাকা চান, মানুষটা ভালো না মন্দ, টাকা ধার দেন, টাকা ধার দিয়ে পরীক্ষা করবেন লোকটা ভালো না মন্দ, টাকা ধার দিবেন, দেওয়ার পরে দেখবেন তার মা অসুস্থ, তার বউ ভাত খায় না, তার সন্তান স্কুলে যায় না, তার ফসল ভালো হয় না, তার এই হয় না, দোকানপাট চলে না, ব্যবসা চলে না। আর টাকা যতক্ষণ নেয় না ততক্ষণ ওর সব ভালো ছিল, ওর ব্যবসা ভালো ছিল, ওর অভাব নেই, ওর টাকা ব্যাংকে আছে, খালি আজকে ব্যাংক বন্ধ তাই তুলতে পারেনি, সেকে স্বাক্ষর করিল তাই একটু বেকায় গেছে। এই কথাগুলো বলে পান দিয়ে টাকা নেওয়ার পরে এখন ওর বাড়ির সব সমস্যা দেখা দেয়। বলেন ঠিক কিনা? এই জন্য অনেকেই বুদ্ধি করি বলে, দোস্ত টাকা ধার চাইলে তো তোমার যেন বিপদ না হয়, এই জন্য টাকা ধার দেবো না। কেন? আমি তো বিপদে পড়েই টাকা চাইছি। কয় বিপদে পড়ি চাইছাও, তোমার টাকা ধার দিলে বিপদ আরও বেড়ে যাবে। তোর বাপ থাকবে হাসপাতালে, তোর মা থাকবে অনেক অন্য জায়গায়, তোর বউ অসুবিধে করবে, তোর সন্তান ঝামেলা করবে, তোর ফসল ছাগলে খাবে, তোর দোকান বন্ধ হয়ে যাবে, তোর ব্যাংকের টাকা উঠবে না, তোর ব্যাংক লক হয়ে যাবে, সব সমস্যা দেখা যাবে টাকা ধার দেওয়ার পরে। বলেন ঠিক কিনা? সুতরাং টাকাও ধার দেব না, সমস্যাও বাড়াবো না। মনে থাকবে? আর কেউ টাকা দেওয়ার মতো আছেন? 500, 1000, 2000? একজন মানুষ এখানে স্টেজে মাত্র কয়েকজন হাতে দিলেন। এ থেকে এত বড় মাহফিল আয়োজন করার কোনো দরকার নেই। টাকা খরচ করি বড় বড় হুজুর কেন নিয়ে আসবেন? আপনি নিয়ে আসবেন ছোট হুজুর, ছোট করে একটা প্যান্ডেল বানায় আয়োজন করবেন, দেখবেন সেখানে খুব ভালো ভালো মানুষ আসবে, শ্রোতা আসবে। এখানে যারা এসেছেন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। মানে আমি দুঃখ পাচ্ছি যে এই অঞ্চলে অন্তত আরও কিছু মানুষ এমন হওয়া দরকার ছিল যে হুজুর 5,000 টাকা আমি দিলাম, 10,000 টাকা, 5 ব্যাগ সিমেন্ট, ইট, রড, বালু, এরকম দেওয়ার মানসিকতা আমাদের তৈরি করার দরকার আছে না নাই? আমি অনেকেই মনে করতে পারেন হুজুর আপনিও তো ওয়াজ করে অনেক টাকা না হইলে আসেন না। আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। কি মাদ্রাসা? ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসাটা করেছি আমি আমার খরচে, ওয়াজ করা টাকায়। 180 জন এই বছর শুরু করেছি, 180 জন ছাত্রছাত্রী। আজ এখানে আসার আগ পর্যন্ত আমি মাদ্রাসায় ছিলাম। আবার যখনই ফিরে যাই, বাড়ি ঢুকার আগে আমি আগে আমার মাদ্রাসায় ঢুকি, আগে মাদ্রাসায় বাউন্ডারিতে ঘুরি, তারপরে যাই। আমার স্বপ্ন হলো, গতকালকেও আলোচনায় বলেছিলাম, অনেকেই আমাকে কমেডিয়ান বলেন, নাট্যকার বলেন, ভাদাম্মা বলেন, উপহাস করেন। আমি সব উপহাস হাসি মুখে নিয়েছি, কারণ আমি যা কষ্ট করেছি সেই কষ্টের বদৌলতে আমি একটা মাদ্রাসা দাঁড় করিয়েছি, যে মাদ্রাসাটা আল্লাহ আমার নাজাতের ওসিলা করে দিতে। সুতরাং আমার কেউ ভাদাম্মা বললে আমার কষ্ট হয় না, আমার কেউ কমেডিয়ান বললে কষ্ট হয় না, কারণ আমি এইগুলো করে যখন 2টা টাকা পাই, আমি আমার মাদ্রাসার ছাত্রদের যখন পুরস্কার হাতে তুলে দিই, মাসিক পরীক্ষায় তাদের পুরস্কার দিলাম, তাদের আনন্দে চোখে অশ্রু এসেছে। একজন অভিভাবকের বললাম কোনো অভিভাবক একটু মত প্রকাশ করবেন কিনা। একজন অভিভাবক কেঁদে ফেললেন যে আপনার এই নতুন মাদ্রাসায় আমার মেয়েটাকে দিয়েছি, আমি চিন্তা করছিলাম কেমন পড়াবেন, আজকে ফার্স্ট হয়েছে, পুরস্কার পেয়েছে, আমার কলিজা, আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাগুলো যখন পাঞ্জাবি টুপি পরে আর মেয়েরা যখন হিজাব পরে 21-এর র্যালি করলাম, আমার বাজারে ঘুরলো, আমার বাজারের মানুষগুলো দাঁড়িয়ে দেখলো যে এই বাচ্চাগুলো যারা শার্ট প্যান্ট পরে বেড়ানোর কথা, তারা আজকে টুপি পাঞ্জাবি পরে, কোরআনের হিজাব, মাদ্রাসায় পর্দার হিজাব পরে, কোরআন বুকে নিয়ে তারা রাজপথে ঘুরছে। পাশে থাকা অন্য ক্যাডেট স্কুলগুলোতে স্বাধীনতা দিবসের নামে ওই বাদ্য বাজনা বাজাচ্ছে, আর মেয়েরা সেই যে এসে তাকে নাকি ধিন্তা করতেছে। আমি বলি সন্তানগুলো জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমাদের সন্তানগুলো টিকটক করে, ডিজে বাজায়, স্বাধীনতা দিবস, লাইলাতুল ভ্যালেন্টাইন, তারপরে যে উল্টো পাল্টা কাজ, পিকনিক করা, এ করা, তা করা, দুমদাম ধামাক্কা বাড়ি। বাধা দেন না। মাদ্রাসা, আমার মাদ্রাসা করতে যে হাজারো বাধা, তারপরেও আল্লাহর শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমি এগুলো করেছি। এটা কেন বললাম? এটা বললাম এই জন্যে যে
আমাদের কাজগুলোতে অনেকেই মনে করেন হ্যাঁ আমি ভিজিট করার জন্য বলবো, আমার চেয়ারম্যানকে বলবো আমার মাদ্রাসায় যে ভিজিট করেন। আমি এই বছর বাচ্চাদের বলেছি যারা পড়বে বই ফ্রি, পোশাক ফ্রি, তাদের পরীক্ষার খাতা ফ্রি, আমার বাচ্চারা পড়ুক, আমি তাদেরকে মানুষ করতে চাই, আমি আমার টাকা খরচ করে ওদেরকে মানুষ করে দিতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের মানসিকতা যদি এইগুলো করতে পারি, আল্লাহ এগুলো আমাদের নাজাতের ওসিলা করে দিবেন, বলেন আমিন। এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? শুধু ছাত্র দিবেন না, তদারকিও করবেন ওই ছাত্র ঠিক মতো নামাজ পড়ছে কিনা, নামাজ শিখছে কিনা, হুজুররা শিখাচ্ছেন কিনা, এই তদারকি করারও দায়িত্ব আপনাদের। মাদ্রাসায় দিয়ে মনে করেন যে মাদ্রাসায় একটা দিছি, ও 40 জন সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে, ও তো নিজেই জাহান্নামে, তা তোর সুপারিশ করবে কি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন খাটাইলে শুনতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, ঠিক না বেটে? কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাইতে হয়, কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকিয়ে রাখলে আবার বর্ষাকালে ভিজাইলে জেতা হয়ে যায়, এইগুলো শিখতাম। শুধু তাই না, আমাদের দাদার দেশের সাংবাদিক দেখলাম যে সাক্ষাৎকারে নিয়েছে, জনগণ বলতেছে দাদা বড্ড কষ্টে আছি দাদা। কে? বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে না বলে দাদা, এ দেশে তো পেঁয়াজের দাম পাচ্ছি না, আমাদের বাংলাদেশে পেঁয়াজ দিতে পারলে পেঁয়াজের দাম পেতুম দাদা। আমি বললাম আমাদের পেঁয়াজ লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায়, তারপর ওই পারে গেছে, ঠিক না ভাই? ঠিক, পেঁয়াজ ছাড়া রান্নায় আমরা আজানি রে। সুতরাং তোমাদের ওই পেঁয়াজ আমাদের আর দরকার নাই, তোমরা যদি গরু না দাও তাও আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই, ঠিক আছে? এরপরে যদি তোমরা আমাদের ওই যে সৌদি আরব যদি বলে খুরমা দেব না, রোজার মাস আমি বলি আমরাও খাবো না, কারণ আমরা ইফতার খোলার জন্য পেয়ারা আর বড়ই দিয়ে ইফতার খুলতে পারি না। সব শিখা আছে না নাই? শুধু তাই না, আমার আব্দুল সালাম সাহেবের স্ত্রী বলল যে একটা ফোন কিনে দাও, স্ক্রিন টাচ ফোন, আমি যেন কবির বিন আমাদের এই হ্যালো দেখতে পারি। উনি কিনে দিয়েছে, যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। বাড়ি গেলি বলছে নাও তোমার ফোন নিয়ে দাও। কে? তা বলছে তোমার শেখ হাসিনার তিরানের ফোন আমি চালাবো, ঠিক না ভাই? ঠিক। সব ওদের, সব কাদের? এই বিউটি পার্লার এটা কে দিয়েছে? আছে না নাই? সব ওদের। আমি বললাম সব কি? এই শাড়ি ব্লাউজ সব তো ওদের, ঠিক না বেটে? আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আগামীকাল এবং পরশু 2 দিন মাহফিল আছে, সুতরাং মনে চাইলেও অনেক কথা
আর বলা সম্ভব হচ্ছে না। 10টা আর 12টার মধ্যে শেষ না করলে কালকে আবার আপনারা আসতে হবে, সবাইকে আবার জাগতে হবে। অনুমতি দিলে মোনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والله গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের কথা শোনার জন্য তোমার কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ আমি অধম, আমার মুখ থেকে তো ভালো কথা শুনতে পারে নাই, যতটুকু পেরেছি তুমি বলার তৌফিক দিয়েছো বলেছি। আল্লাহ আমাদের বলা শোনার মধ্যে ভুল থাকলে তুমি তোমার নিজ গুণে তা ক্ষমা করে দাও। ও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, আল্লাহ এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষেরা কেউ জানে না, আমি জানি আর জানো তুমি। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ যাদের মা নাই মায়ের কবর গুলো জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ যাদের বাবা নাই বটের ছায়ার মতো ছিল যে বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি কত আদরের সম্পর্ক, আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে যারা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে কবর গুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ 109তম মাহফিল ডবন পুকুর আল্লাহ আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছি, এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠিত করেছি, আর 109তম মাহফিল প্রথম যারা শুরু করেছিল, আল্লাহ কেউ তো দুনিয়ার পরে বেঁচে নাই, আল্লাহ কবরে কেমন আছে জানি না। এত সুন্দর দিনই প্রতিষ্ঠান এবং এত সুন্দর দিনের মাজমা করে যাওয়ার কারণে আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও আল্লাহ এই গ্রামে যত কবরবাসী কবরে ঘুমানো, আল্লাহ কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে যত মা বোন আছেন, আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ অবিবাহিত যুবতীদের আল্লাহ অনেক পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমার মা বোনদের যাদের স্বামীর সংসারে সুখ নাই শান্তি নাই, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের সন্তান বেহারা হয়ে গেছে, ভুল পথে চলে গেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ও আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে জানি না কার মনে কি চাওয়া আছে, আল্লাহ এই অঞ্চলে যত মানুষ ব্যবসায়ী আছে ব্যবসায় বরকত দান করে দাও, চাকরি করলে প্রমোশন দিয়ে দাও, আল্লাহ ফল ফসল যাদের আছে বরকত দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে যাদের অভাব আছে দূর করে দাও। আল্লাহ কন্যা দায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ যার দুনিয়ার পরে রোগ আছে শোক আছে, আল্লাহ তুমি তার রোগ শোক দূর করে দাও। ও আল্লাহ কাল এবং পরশু 2 দিন মাহফিল হবে, রফিকুল ইসলাম মাদানী মুহতারাম আমির হামজা ভাই আসবেন, আল্লাহ তুমি দয়া করে তাদের কণ্ঠ থেকে এমন কথা বলার তৌফিক দান করে দিও যেন এলাকার মানুষ দিনের খোরাক পায়, আল্লাহ যেন পরকালের পথ খুঁজে পায়। আল্লাহ তুমি দয়া করে তাদের দিনদার ইমানদার হিসাবে চলার জন্য যে রাস্তার দরকার সেই রাস্তাটা যেন প্রশস্ত হয়ে যায়, তেমন কথা বলার তৌফিক দান করে দাও। ও আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা প্রফেসর সহকারী প্রফেসর প্রভাষক আল্লাহ যারাই আছে তুমি দয়া করে তাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যতদিন হায়াতে রাখো সুস্থ জীবন দান করে দাও। ও আল্লাহ আমার ডানে বামে যত অতিথি আছে, আমার আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান সাবেক, আল্লাহ তুমি তাকে কবুল করো, নেক হায়াত দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। ও আল্লাহ বগুড়ার সন্তান, আল্লাহ বগুড়ার সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি, আল্লাহ কবরে ঘুমানো কবর জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ তুমি দয়া করে এই উর্বর মাটিকে কবুল করে নিয়ে দিনের আলোয় আলোকিত করে দাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করো। কতগুলো মানুষ আল্লাহ
এসেছে, দিনরাত পরিশ্রম করে বেড়ায়, কত জায়গায় যায়, কত মানুষের গালমন্দ শুনতে হয়। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও। যুবক যারা আল্লাহ তুমি দয়া করে বেকার আছে, তুমি তাদের চাকরির ব্যবস্থা করো, ছাত্রদের কামিয়াবি দান করো। আল্লাহ আখেরি ফরিয়াদ মরণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিয়া আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।